আজকে 9 নম্বর জ্যামিতিটা করব। দেখো লেখা আছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ, বি ও সি থেকে যথাক্রমে বিসি, এসি ও এবি বাহুর উপরে যথাক্রমে তিনটি লম্ব এপি, বিকিউ ও সিআর আঁকি। দেখি এপি, বিকিউ ও সিআর সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা। তাহলে আমাদের প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে আজকে 9 নম্বর। ত্রিভুজ আমরা আঁকবো, দেখে নাও। ত্রিভুজ আমরা আঁকবো, ত্রিভুজে একটা 6 সেমি মাপে ত্রিভুজ আঁকবো। এখান থেকে 0 থেকে 6 পর্যন্ত দাগ টানবো 6 সেমি, এবং এটা আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। দেখো সমবাহু ত্রিভুজটা কীভাবে আঁকে। এটার মাপ নিয়ে নেব। মাপ নেওয়ার পর কী করব, এখান থেকে বসিয়ে এইভাবে করে একটা বৃত্ত চাপ আমরা আঁকলাম। এবার এই বিন্দুতে বসে কী করবো, এই চাপটাকে কেটে দেব। এবার যে একটা আমরা বিন্দু পেয়েছি, সেখানে একটা ফোঁটা দিয়ে আমরা সুন্দর করে ত্রিভুজটা এঁকে নেব। এখান থেকে এইভাবে এই প্রান্তের সাথে মিলিয়ে দিলাম। এবার এটাও এখানে সুন্দর করে এই প্রান্তের সাথে আমরা মিলিয়ে দিলাম। এবার আমাদের কি বলেছে, যে এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার বলেছে এই প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যে বিসি বাহু আছে, এসি বাহু আর এবি বাহুকে লম্ব অঙ্কন করতে বলেছে আমাদের। তো আমরা দেখো কীভাবে লম্ব অঙ্কন করছি। একটু বড় করে মাপ নিয়ে নেব এবং দেখব যাতে এই দুটো বাহু, এই বাহুটা যাতে দুপাশে কাটা যায়। দেখো এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম। এইভাবে করে আমরা সবগুলোই একই মাপে কেটে নেব। এইভাবে করে কেটে নিলাম। এবার এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, ওই একই মাপ নিয়ে এখান থেকে এই বাহুটা কেটে দিলাম। প্রত্যেকটারে আমরা এই রেখাংশটা কাটার ফলে একটা দুটো করে বিন্দু পেয়েছি। বিন্দুতে আমি সুন্দর করে ফোঁটা দিয়ে দিলাম। এবার কি করব, এই রেখাটাকে লম্ব কাটতে গেলে বৃত্তচাপের ক্ষেত্রে একটু কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমরা কি করব, এই পাশে একটা চাপ দেব আর এই পাশে একটা চাপ দেওয়া হলো। প্রত্যেকটার ক্ষেত্রে আমি করে নেব এইভাবে, নিজের সুবিধার জন্য ছবিটা ঘুরিয়ে নেব। এখান থেকে এভাবে চাপ দিলাম, আবার এখান থেকেও এটাকে চাপ দেওয়া হলো। নিচেরটাও সেম করবো, এইভাবে দেখে নাও। নিচেরটাকেও এইভাবে করে চাপ দিলাম। এবার চাপ দেওয়ার পর এখানে কি করব, এটাকে কেটে নেওয়া হলো। এবার দেখো প্রত্যেকটা এই যে বিন্দুগুলো পেলাম, বিন্দু এটা যুক্ত করে দেবো, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এবার দেখো এই কোণের সাথে সুন্দর করে আমি এইভাবে করে বাড়িয়ে দিলাম। নিজের সুবিধার জন্য প্রত্যেকটা বিকোণ থেকে এবার করবো এইভাবে করে। দেখো দেখতে পাচ্ছি এখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছিল। এবার এখানে বি বিন্দুর সঙ্গে এটা এইভাবে করে যুক্ত করে দিলাম। সি বিন্দুর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কাটা হয়েছে। এবার এখান থেকে কী করবো, এইভাবে করে এটা যুক্ত করে দেওয়া হলো। এবার তীরটা যখন লম্ব অঙ্কন করা হয়েছে, তখন দেখবে বিন্দুটা একটা বিন্দুর উপর দিয়ে যাবে। সেই বিন্দুটার নাম দেওয়া হলো ও। এটা হচ্ছে সমরেখ বিন্দু। এবার এপি লম্ব ছিল এটা এপি, বি কিউ এটা বলেছিল বি কিউ এটা, আর এটা ছিল আর। আমাদের ছবিটা সুন্দরভাবে আঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমরা একটু লিখব। কি লিখবো দেখো।
যে অতএব এ বি সি ত্রিভুজের দেখো এবিসি ত্রিভুজের এ কমা বি ও সি থেকে যথাক্রমে বিসি কমা এসি ও এবি বাহুর উপর এপি লম্ব ছিল এপি কমা বি কিউ ও সিআর লম্ব আঁকা হলো দাঁড়িয়ে দিলাম। চিত্র থেকে দেখা যাচ্ছে যে লম্ব তিনটি সমবিন্দু। আমাদের 9 নম্বর জ্যামিতিটা হয়ে গেল এবং লেখাটা হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা করতে পারবে। দেখো কীভাবে করেছিলাম। 10 নম্বর জ্যামিতিটা করব। দেখো লেখা আছে, সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণচিহ্ন এবিসি 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর একটি লম্ব আঁকি। ত্রিভুজ এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হয়েছে কিনা দেখি এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম আমাদের লিখতে বলেছে। তাহলে আমাদের সেট স্কোয়ারের সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে 90 ডিগ্রি। দেখো কীভাবে আঁকছি। 10 নম্বর জ্যামিতি। 10 নম্বর, তাহলে আমাদের আগে আমরা একটা সরলরেখা এঁকে নেব। দেখো স্কেলের সাহায্যে আমরা সরলরেখা এখানে 6 সেমি এঁকে নিলাম। এবার আমরা কি করব, সেট স্কোয়ারের সাহায্যে আমরা কি করব, এই সরলরেখার সাথে আমরা সুন্দর করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর কি করব, আমরা এইভাবে ধরে রেখে এটা আমরা এইভাবে সেট স্কোয়ারটা এইভাবে বসানোর পর কি করব, এটাকে একটু নিচের দিকে, ডান হাতের সেট স্কোয়ারটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসব। তারপর বাম হাতেরটাকে উপরে উঠিয়ে নিয়ে এইভাবে করে আস্তে আস্তে এইভাবে করে আমরা এইভাবে নিয়ে যাব। নিয়ে গিয়ে যেখানে বিন্দুটা আছে এইভাবে করে চেপে ধরে রাখবো। ধরে রেখে আমরা রুল দিয়ে সুন্দর করে 90 ডিগ্রি এখানে কোণটা আঁকা হয়ে গেল। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এই দুই মাথাটা মিলিয়ে দেব। এই দুই মাথা আমরা মিলিয়ে দেওয়া হলো। দেখো সুন্দরভাবে একটা সমকোণী ত্রিভুজ সেট স্কোয়ারের সাহায্যে আঁকা হয়ে গেল। অর্থাৎ এটা এ বি সি, অর্থাৎ এটা লম্ব ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এবার আমাদের কি বলেছে, এই বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তাই আমরা বি বিন্দুতে এখানে বসাবো। বসানোর পর আমরা এটা কী করবো, এই এসি অতিভুজটাকে দুটো বিন্দুতে আমরা ছেদ করব। দেখো এটাকে এইভাবে করার পর দেখো দুটো বিন্দু আমরা এখানে পেলাম। এই একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এবার এই বিন্দু থেকে একটা কী করবো, আমরা সমদ্বিখণ্ডিত করবো এই চাপটাকে। দেখো একটু কমিয়ে নিলাম। এইভাবে করে চাপ একটা দেওয়া হলো এই পাশে, এখান থেকে একটা চাপ এভাবে দেওয়া হলো। এবার আমরা কি করব, বি বিন্দুর সাথে সুন্দর করে এটা
আমরা মিলিয়ে দেব। যে একটা বিন্দু পেলাম এটা, এর সাথে আমরা বি বিন্দুতে সুন্দর করে মিলিয়ে দেব। দেখো মিলিয়ে দেওয়া হয়েছে। মিলিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখানে এটা একটা 90 ডিগ্রি কোণ পেলাম। তাহলে আমাদের এই বিন্দুটার নাম বলেছে আমাদের আমরা ইচ্ছা খুশি দিয়ে দিই এটা আমরা ডি নাম দেওয়া হলো। এইবার দেখো আমরা এখানে একটা এসি ভাগের লম্ব অঙ্কন করা হলো। এবার দেখো এ বি বাহুটাকে এখানে একটা 90 ডিগ্রি কোণ করছে, মানে এটা একটা লম্ব পেলাম। আবার এই বাহুটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছে, বিসি বাহুটা লম্বভাবে আছে। তাহলে আমরা বলতে পারি যে এ বি লম্বটা ডিবি লম্ব আর সিবি লম্ব বি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের এবার আমরা লিখব, চিত্র অঙ্কনটা হয়ে গেল। এবার আমরা লিখব কি, অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো, যার কোণ চিহ্ন কি আছে, এ বি সি, এটা আমরা পেয়েছিলাম 90 ডিগ্রি, এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করা হলো। এবার এ কমা বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব 3টি বি বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের 10 নম্বর জ্যামিতিটা হয়ে গেল। দেখো কীভাবে করলাম। 11 নম্বর জ্যামিতিটা দেখো কি লেখা আছে, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। এখানে একটি হবে, একটি লম্ব অঙ্কন করা যায়। দেখো কীভাবে করা যায়। ধরে নাও একটা সরলরেখার উপর একটা বিন্দু নেওয়া আছে, এই বিন্দুতে কিন্তু একটাই এইভাবে করে একটা লম্ব অঙ্কন করা যাবে, অর্থাৎ এখানে একটাই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা যাবে। তাহলে আমাদের 11 নম্বরটা হয়ে গেল। এখানে হবে একটি। 12 নম্বর কী বলেছে দেখো, একটি সরলরেখার বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি না একটির বেশি লম্ব অঙ্কন করা যাবে। এখানে একটি হবে, কারণ দেখো একটা সরলরেখা আমরা যদি নেওয়া হয়, বাইরে একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে আমি যখন একটা সরলরেখা অঙ্কন করা হয় এই বিন্দু উপর বাইরের বিন্দু থেকে, তখন এইভাবে করে আমরা টানছি কিন্তু, তাহলে আমাদের কিন্তু লম্ব একটাই অঙ্কন করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে উত্তরটা হবে একটি। তাহলে 12 নম্বর জ্যামিতিটা কিন্তু হয়ে গেল এখানে।